নাকি? হাই, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ও ভুলেই গেছি, আমরাও অনেক ভালো আছি। তো আজকে হলো মেলার শেষ দিন। তো কালকের ব্লগে দেখেছিলে যে আমরা গিয়েছিলাম, যতটা অল্প করে হলো তোমাদের কাছে শেয়ার করেছি। তো আজকেও যাব, তার জন্য সারা দিনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করিনি। এই রাত্রের থেকেই শুরু করলাম। হ্যাঁ, রাত্রেই বলতে পারো, কারণ 7:30 পার হয়ে গেছে, প্রায় 8টা বাজে আর কি। তো মেয়ে রেডি হচ্ছে, আমি এখন রেডি হব। তো ভাবলাম তার আগে তোমাদের কাছে মানে ভিডিওটা শুরু করা যাক, তার আগে তারপরে রেডি হয়ে তারপরে যাব। তো চলো রেডি হই, তারপরে যাই। আর আজকে হলো মানে গেল বছর যারা আমার ব্লগগুলো দেখেছো মেলার, তারা দেখবে একটা পাস পাওয়া যায় ওইখান থেকে। তো নাগরদোলা এগুলো নাগরদোলা কয়েকটা চরকি চলা যায় আর কি। তো সেরকমই এবারও পেয়েছি একটা, আজকেই এনেছে, তোমাদের পরে দেখাচ্ছি এটা। তো সেটা পেয়েছি, তো অবশ্যই নাগরদোলাতে উঠবো। আর উপর থেকে সম্পূর্ণ মেলাটা কেমন লাগছে না লাগছে যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেরি না করে রেডি হই, তারপরে বেরানো যাক। চলো, এই যে রেডি হয়ে গেলাম। আর আজকে এটা পরেছি কারণ আমার যা মানে দিদি ফোন করেছিল, বলছে প্রচুর ভিড়। আর ওই ভালো জামা কাপড় পরে কালকে একটু হালকা ছিল, তাই এই ভালোটা পরেছিলাম। তা আর আর ইচ্ছা করলো না আজকে পরতে, আমি বললাম এটাই ঠিক আছে। আর এই যে এটা হলো মেলার পাস বলে। আর এই যে এখানে চরকিগুলোর নাম লেখা আছে, যেটা যেটা নাম লেখা আছে সেটাই আমরা এটা দেখিয়ে চড়তে পারবো। দুজন করে চড়া যাবে। তো সেটার মধ্যে একটা নাম আমি বুঝতে পারছি না, জানি না ওইটা বাচ্চাদের কিনা। গেলবার বাচ্চাদের ছিল, তো বাচ্চাদের হলে তো ছেলের হয়ে যাবে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। আর এই যে মেয়ে রেডি, মেয়ে এটা পড়েছে। চলো যাওয়া যাক, অনেকটা বাজে। রূপা রায় শিলিগুড়ি থেকে আগত, আশিগড় থেকে আগত। রূপা রায় আশিগড় থেকে আগত। তোমার বন্ধু মেলা অফিসে আমি শুধু ব্লগার না, আমার মানে সাথে দেখা হয়ে গেছে। আমি এসজি ব্লগার, আমি তো আজকে গিয়ে দেখছি তোমার ভিডিও, ভালো লাগলে আমি স্টোরি দিয়ে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই তো? ঘুরে আসবে রাজ্য বর্তমানে। পয়সাটা পড়ে গেল, এখানে দাও। দোকানে দিলে
चाय के लिए এখন সেই স্পিডে দিছে ভয় পাচ্ছে নাকি? মুখ দেখো না একদম মুখ একদম ইয়ে সিরিয়াস হয়ে গেছে। 8 তারিখে যাচ্ছে বললাম তো এখন কোথায় চলবা হাত ধরো বাড়ি আসলাম তো এসেই আগে ভাতের মানে গ্যাসটা অন করলাম। যাওয়ার সময় চাল ধুয়ে একবারে হাঁড়ির মধ্যেই চালে জলে দিয়ে রেখে দিয়ে গেছিলাম। হ্যাঁ, তো এখন গ্যাসটাই অন করে দিলাম, বাস আমাদের ড্রেস ছাড়তে ছাড়তে হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, আর পরে দেখাবো। ও বলছে আমি কি কিনছি দেখাও, তো আমি পরে দেখাবো, কারণ কালকে আর আজকে মিলে টাকার ধ্বংস, মানে একটার পর একটা গাড়ি কিনতেই আছে। ওকে, তো এই আসলাম। আর আজকেও মনে হয় ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে, কারণ কি আর দেখাবো মেলার মধ্যে। আর যাই হোক, যতটা পেরেছি করেছি ওই আর কি। কিন্তু আজকে উফ, আর সবচেয়ে বড় আচানক কথা, ওই ড্রাগন ট্রেন না, ওইটাকে কী বলে, নৌকা, ড্রাগন নৌকাটা যখন লাস্ট উঠলাম, আমি ভাবছি কি হালকা, আমি কোনোদিন চড়িনি এটাতে, আমি ভাবছি হালকার মধ্যে মনে হবে। আমি ছেলে বলছে ও যাবে, তা আমি বলছি চল কিছু হবে না। ও মাই গড, মানে এত ডেঞ্জার, মানে পুরো এই করে দেয় আবার এই করে দেয়, এই ছেলেকে কি দেখবো, আমারই অবস্থা খারাপ হয়ে গেছে এটাতে। তারপরে তো ওকে কোনো রকম ধরেছি আর বলছি বাবা তুই চোখটা বন্ধ করে রাখ। তাও প্রথম দিকে একটু মজা পেয়েছিল, তারপরে একটু ভয় পেয়ে গেছে। তা যাই হোক, তাও তেমন কিছু হয় না। যে ওইখানে যারা ছিল সব আমার ছেলেকে বলে কি মানতে লাগবে একটা, সত্যি মানে সাহস আছে ওর মনে। তো যাই হোক, ওই আর কি। তো ওই পাশের মধ্যে যা ছিল সবটাই চলেছি। আর এবার পাশের মধ্যে বাচ্চাদের কিছুই দেয়নি, তো ও বাচ্চাদের ওই নাগরদোলাতে উঠেছে বাচ্চাদের, আর ওই মিকি মাউস আর কি, ওই যে লাফানো এইগুলোতে, তো সেটা ওই 50 টাকা করে টিকিট ওই। তো যাই হোক, আর খাওয়ার মধ্যে হলো সব মিশালি একটু খেতে আসলাম, আর বাদাম আনলাম আর জিলাপি নিয়ে আসছি, ওই আর কি। আর কি খাবো মেলার মধ্যে, আর মানে চাউমিন মোমো এগুলো তো বাসি থেকে যায় ওদের, এগুলো খাওয়ার ইয়ে নেই। তো
তো যাই হোক, আর এই যে এখন বিছনা উছনা পরিষ্কার করবো, ড্রেসটা চেঞ্জ করে ততক্ষণে ভাত হয়ে যাবে। কালকে আবার স্কুল আছে জানো তো, ওইটাই। আর প্রায় তো 12টার মতো বাজেই, 12টা বাজে না? ওটাই। তো চলো ড্রেস চেঞ্জ করি।